ভোলা দৌলত খান উত্তর জয়নগর ইউনিয়ন ১-২-৩ নং ওয়ার্ড এর খাদ্য বান্ধব কর্মসূচি। ভোক্তার মাস্টার রুল কর্তৃক আয়োজিত ডিলারশিপের মাধ্যমে ৪৫০ টাকায় ৩০ কেজি চাল বিতরণ করা হচ্ছে। ভোলা ২ আসনের সাবেক এমপি, গরিব দুঃখী ও মেহনতি মানুষের একমাত্র আস্থাভাজন সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অভিভাবক সমতুল্য নির্যাতিত নেতাকর্মীর আশ্রয়স্থল জনাব আলহাজ হাফিজ ইব্রাহিম সাহেব ও দৌলত খান থানাধীন প্রশাসনিক সহায়তায় চাল বিতরণ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন ভুক্ত উপজেলা অফিসার মোহাম্মদ মহিউদ্দিন ও কম্পিউটার অপারেটর মোহাম্মদ রাজীব হোসেন, বর্তমান ডিলার মোহাম্মদ আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল বাশার, সাবেক উত্তর জয়নগর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মঞ্জুর আলম বিশ্বাস, সাবেক উত্তর জয়নগর ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসনাইন আহমেদ সাফু, থানা যুবদল নেতা মোহাম্মদ খোকন পাটোয়ারি, ইউনিয়ন বিএনপি মোহাম্মদ জসিম উদ্দিন রাজু, উত্তর জয়নগর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মহিন পাটোয়ারি, উত্তর জয়নগর ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ মমিনুল ইসলাম, উত্তর জয়নগর ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম হাওলাদার, উত্তর জয়নগর ইউনিয়ন ১ নং সদস্য যুবদল মোহাম্মদ ফরহাদ হোসেন, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোহাম্মদ আব্বাস শিকদার, দৌলত খান উপজেলা ছাত্রদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আয়মান হোসেন সাজিদ, দৌলত খান উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল খান, দৌলত খান উপজেলা ছাত্রদল সদস্য। চাল দিচ্ছি। এই কার্ডগুলি বিগত আওয়ামী লীগ আমলের করা। আমরা কার্ডগুলি দিতে যাই, চালগুলি দিতে যাই, অনেক কার্ড যাদের আছে আমরা জিজ্ঞেস করছি যে কার্ডগুলি আপনারা যে করছেন, এই কার্ডগুলি তো আপনার চাল প্রাপ্য না, এই চালগুলি প্রাপ্য হচ্ছে নিরীহ মানুষ। কিন্তু আমাদের কাছে অনেক অভিযোগ করছে যে কার্ডগুলি ২০০০, ৩০০০, ৪০০০ টাকা করে আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের লোকজন নিয়ে এই কার্ডগুলি করছে। তারপরও আমরা পরিবেশ এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা মালগুলি চালগুলি দিচ্ছি। এবং আমার নেতা সাবেক সংসদ সদস্য দৌলত খান বহানুদ্দিনের মাটি ও মানুষের নেতা অভিভাবক, তার নির্দেশ হচ্ছে যে এই রেশমের চাউল একমাত্র এটা গরিবের হক, এটা গরিবই পাবে, যাতে কোনো অসহায় মানুষ এই চাল থেকে বঞ্চিত না হয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখতেছি আজকে দুদিন যাবত আমরা চাল দিচ্ছি, আওয়ামী লীগের কিছু ক্যাডার এবং দুষ্কৃতী লোক আমাদের এই পরিবেশকে নষ্ট করার জন্য এবং বিশৃঙ্খলা করার জন্য একটা পায়তারা করছে। কিন্তু আমরা সেটার দিকেও লক্ষ্য রাখছি এবং প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবো, যাতে আমাদেরকে সার্বিক সহযোগিতা করেন। এবং আমার নেতার নির্দেশ যাতে কোনো রকম বিশৃঙ্খলা কেউ সৃষ্টি করতে না পারে, নিরীহ মানুষের যাতে এই চাল পায়। সুষ্ঠুভাবে দিতেছি। এমন কিছু আগলা লোক এসে আওয়ামী লীগের ওরা ঝামেলা করতেছে চালুর জন্য, বুঝছেন। আমরা যেভাবে মাস্টার রুলের সিস্টেমে আছে সিট দেখে ওভাবেই আমরা দিতেছি। এবং এটা উপর থেকে নির্দেশ আছে, নেতার নির্দেশ আছে, এবং এখানে অফিসাররা আইসা তদন্ত করে গেছে, ছবি তুলে গেছে। এখানে কোনো অনিয়মের সুযোগ নেই। এবং কিছু কিছু কার্ড পাওয়া যাইতেছে যে এগুলা জাল পাওয়া যাইতেছে, অনিয়ম যেগুলাতে লিস্টে নাই, এগুলা করে অনেকে অনেক কাজ করছে, কিন্তু ওইগুলো আমরা বাদ দিয়ে দিতেছি। অফিসারে বলছি, উনি কিছু পর্যবেক্ষণের ব্যবস্থা নিবে। এবং কিছু মানুষের তো খুব ইচ্ছা, আমার ইমান নেই মানুষের। লাইনের একটা মানুষ পাই না।